গাইস, গুড মর্নিং। তো আগের দিন অবধি তো তোমরা দেখলে, আগের রাত অবধি আমরা কী করেছিলাম। আর সেদিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সকালবেলা উঠে দেখো এই সিনারিটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ছিলাম সেদিন ফিকলেগাঁও, আর ফিকলেগাঁওতে থেকে আমরা সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো করে উপভোগ করতে পেরেছিলাম। আর এই দেখো আমি এখন চা নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি একটা ভালো ভিডিও তুলবো বলে। আর সকালবেলা উঠে আমি চাটা খেয়ে নিয়েছি, আর সকালবেলা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছিলাম। আমরা সকালবেলা উঠে গেছি, আর সকালবেলা উঠে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি। এইখানটায় কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভালোভাবে দেখতে পেয়েছি। আর এখন আমরা চা খাচ্ছি, একটু পরে আমরা রেডি হয়ে বেরোবো। এরকম পাহাড় দেখবো, চা খাবো, মজাই আলাদা, তাই না বলো? দারুণ। এখান থেকে পুরো ইয়েটা দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। আমরা আছি ফিকলেগাঁও। ফিকলেগাঁও হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট এরিয়া। তো কালিম্পংটা হচ্ছে ওই দিকে, ওই ঠিক অপোজিট সাইডে, মানে ওইটা হচ্ছে পুরো কালিম্পং শহর, আর ওই দিকে হচ্ছে দার্জিলিং। আর এদিকে আমরা চলে এসেছি। আর এই জায়গাটা খুব ভালো, সুন্দর, ফাঁকা ফাঁকা, অতটা কনজেস্টেড নয়। তোমরা চাইলে এখানে আসতে পারো। আর হোমস্টে থাকার জন্য কোন হোমস্টের জন্য কন্ট্যাক্ট করবে? আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার জন্য আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমরা পুরোটা দিয়ে দেবো। কারণ এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর সত্যি বলতে খুব সুন্দর হোমস্টেটা, আমি তোমাদের দেখিয়েছি। তোমরা চাইলে এখানে থাকতে পারো। আর বাজেট ফ্রেন্ডলি ভীষণ, আর ভীষণ মেনটেনেন্স ভালো, তারপরে সার্ভিস ভীষণ ভালো। তো তোমরা চাইলেই আসতে গেছি। শাড়ি, আমি শাড়ি পরেছি এরকম করে, এখন খিচে যাবে। আমার টিপটা খোল পুত্র, শুনে দেখি টিপটা খুললে ভালো লাগে। টিপটা খুললেই ভালো লাগে, এটা এগুলো এই শাড়ির সঙ্গে এটাই বেশি ভালো লাগছে। ভালো লাগছে আমার কাছে, তাই লাগছে। ঠিক আছে, তাহলে তাই টিপ পরে একটা অন্য সৌন্দর্য লাগে, সেটা আমার মায়ের ভালো লাগছে। ঠিক আছে, আমি এটাই মানলাম। এবার আমি পরে যাবো শাড়িটা পরে, জীবনে শাড়ি পরে মানে একটু বেশি আধ্যাত্মিক একটা ব্যাপার চলে এসেছে। আর আমরা তো এখন আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। আলুর পরোটা আমরা অর্ডার দিয়েছিলাম, আর কালকের রাত্রিবেলার কিছু বেঁচে থাকা মাংসগুলো রয়েছে, সেগুলো তো আর নষ্ট করতে দেওয়া যাবে না বলে ওরা সবাই মিলে মাংস খেয়ে নিয়েছিল। আর আমি নিয়েছিলাম এখানে ম্যাগি। আমরা এরপর যাব, আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এরপর আমরা যাব লামাহাটা। তো লামাহাটার জন্য আমি এই শাড়িটা পরেছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের লাগেজ হচ্ছে ওখানে। আমরা এটা এই হোমস্টেটাকে টাটা করে চলে যাচ্ছি। এই হোমস্টেটা আমাদের খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু একটা দিন থাকলাম, সেটা ভালো লাগলো না। বহুত আচ্ছা লাগা জায়গা, কিন্তু একটা দিনের জন্য মনটা ভালো হয়েছে। একদিন জন্য এখানে চলে 5-6 দিন থাকতে হবে না বাবা, 5-6 দিন ভালো লাগে। 4 দিন 2 দিন ঠিক আছে, আরেকটা দিন এক্সটেনশন করলে, জানতাম না তো। তো এখানকার আরেকটা যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে সার্ভিস তো ভালো ছিল, খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, এগুলো নিয়ে তো কোনো কথা হবে না। কিন্তু আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, সেটা সচরাচর কেউ দেখে না, আর আমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করিও নি। তো তোমরা দেখে না আমরা কি এক্সপিরিয়েন্স করেছি, এতটা সম্মান, এতটা ভালোবাসা, এতটা ভালো লেগেছে আমাদের, এটাই অনেকটা বড় ব্যাপার। আর একটু ক্লোজে আসতে হবে। চলে এসো, আসবো একদম আসবো। তো আমাদের সবার মুখের হাসি থেকে তোমরা বুঝতেই পারছো আমরা কতটা ভালো এক্সপিরিয়েন্স করেছি ব্যাপারটা। আর যদি তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স করতে হয়, তোমরা ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের সব নাম্বারগুলো দিয়ে দেবো, যাতে তোমরা এখানে গিয়ে এরকম ভালো ভালো জিনিস আরও এক্সপিরিয়েন্স করতে পারো, আর তোমাদের আরও ভালো লাগে জিনিসটা। তো তোমরা কোথায় থাকবে, কী বৃত্তান্ত, ইভেন আমাদের ট্রাভেল এজেন্সির নাম্বারটাও তোমাদের আমি প্রোভাইড করে দেবো। সো আমার সাথে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে কিন্তু পারো। আমাদের এখানে খুব ভালো লেগেছে, এটা একটা মানে বেশ কী বলবো, একটা ভালো ব্যাপার, সংবর্ধনাটা জানালো আমাদের, খুব ভালো লাগছে আমাদের। আর এটা একটু আনকমন টাইপ, তোমাদের আমি বলে দেবো, এখানে তোমরা আসতে পারো। খুব ভালো সার্ভিস, খুব সুন্দর জায়গা, যেরকম জায়গা যেরকম খাবার সবই কিন্তু খুবই ভালো। এটা গাড়িতে উঠছে এখন, আর আমরা উঠবো এখানে।
দিয়ে দিচ্ছি আমরা রওনা। এখন আমরা যাচ্ছি লামাডিংলার উদ্দেশ্যে। জয় লামাডিংলার জয়। আই মিন লামাহাটা, এটা পার্থক্যের নাম দিয়েছে লামাডিংলা। আমার মা হিন্দি বলছে। और व्यू पॉइंट करके लामाहाटा में जाएंगे, फिर हम लंच करेंगे, फिर हम 3 चूल्हे और ताकदा जाएंगे। ये बात हुआ था, लेकिन आज अगर हम 3 चूल्हे और ताकदा नहीं जाएंगे तो वो कल कर सकते हैं क्या? एक्स्ट्रा पेमेंट लगेगा उसमें? हाँ, एक्स्ट्रा चार्ज नहीं पड़ेगा ना? नहीं एक्स्ट्रा चार्ज पड़ेगा ना सर, क्योंकि कल का वो नहीं है ना। एक्स्ट्रा चार्ज एक्स्ट्रा चार्ज नहीं देंगे ना, तो आज ही कर लेते हैं। खाने के बाद हम लोग पहले खाने के बाद ही हम जाएंगे। स्ट्रगलिंग फॉर ऐसा हमारा हाँ। तो आप हमको कहो कि आप बजे 10:30। তো আমরা যাওয়ার পথে দেখলাম প্যারাগ্লাইডিং হচ্ছে, তো ওটা দেখে আমাদের আরও আনন্দ হলো, ব্যাপারটা অন্যরকম। আর যেতে অনেক সাইট সিন পড়বে, তো তোমরা দেখে নিতে পারো। আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। এটা নাকি লাভার্স পয়েন্ট, সাধারণত কি পয়েন্ট আমি জানি না। সব এত গাড়ি দাঁড়িয়েও আছে আবার, এটার জন্য আসছে নাকি লাভার্স পয়েন্ট। এটা হাওয়া পয়েন্ট, পয়েন্ট তো ডেঞ্জার পয়েন্ট গো। এটা নাকি লাভার্স পয়েন্ট। তো আমরা আরও বেশ কিছুক্ষণ ট্রাভেল করার পর পৌঁছে গেলাম পেশক টি গার্ডেন বা পেশক টি এস্টেটে। চলো তোমাদের টি গার্ডেন, টি গার্ডেনে যাবো। হ্যাঁ ঠিক আছে। অনেক দূরে এরকম কাঞ্চার মতো। ওই আন্টি পরিয়ে দিতে, তুই ছেড়ে দে। তো যেখানে যাব সেখানকার ট্রেডিশনাল ড্রেস না পরলে না হয়, তো ওই জন্য বোনকে পরানো হলো ট্রেডিশনাল ড্রেস। আর পরে ওকে দেখো এখানে পড়াচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে হাসাহাসি করছি। আর এই ড্রেস রেন্টের জন্য পার হেড কিন্তু 100 রুপিস করে লাগে। देखिए एक कांची। कितने बास्केट যা চা পাতাগুলো সব তুলে নিয়ে আসবি। बैलेंस बेबी बैलेंस। चल देखिए पुटी, ও আমার কাশ্মীরি। তুলতে যা, দেখ 2টো করে তুলতে হয়, ঠিক আছে? এটা 2টো করে তুলতে হয় আমাদের। ওইভাবে নাচে না, এরম কর বুমড়ো বুমড়ো কর, এরম বুমড়ো বুমড়ো শ্যাম রঙ বুমড়ো বুমড়ো। এবার ঘুরে যাই হ্যাঁ কিসে দিয়া ও ও এ বুমড়ো 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 শ্যাম রঙ বুমড়ো বুমড়ো आई है किसी बगिया में ओ ओ ए बुमড়ো বুমড়ো। এবার এরম কর বুমড়ো বুমড়ো। গাইস আমি আমার এটা না প্রাণ যায়, ये কোটরি না যায়। এটা ও এটা এই দেখো, আমি পেছনে নিলাম না। এবার দেখো এটা করে 2টো করে লিফ তুলতে হয়, এরকম করে। আমি তুলবো না, আমি জাস্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। 2টো করে নিয়ে এখানে ফেলতে হয়। আমি টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদের। এরকম নেবেন, এটা মাথায় দেবেন, এটা পেছনে দেবেন। আমি দিতে পারছি না, ঠিক আছে? আমি 2টো করে এরকম করে নিয়ে এরকম করবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? এই টিউটোরিয়াল আরও অনেক টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করুন আর পেজটাকে ফলো করুন। আমি আরও টিউটোরিয়াল দেখাবো। বাই। পেশক টি গার্ডেন আছে, আর এই টি গার্ডেনটা কি সুন্দর। পিস ওখানে ম্যান্ডেটরি যে পোজ দেয় সেটা দিচ্ছি। মা ফটো তুলছে আর এ কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে। এই কোকোকোলা। পেশক টি গার্ডেনে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর প্রায় 1.5-2 ঘন্টার জার্নির পর
আমরা চলে যাই আমাদের হোমস্টের কাছাকাছি, কিন্তু সেখানেও একটা টুইস্ট আছে। পাহাড়ের রাস্তা এমনি এমনি কি আমরা যেতে পারি? কিছু তো অ্যাডভেঞ্চারাস হতেই হবে আমাদের সাথে। তাই এইবারেও, আগেরবার যেরকম সিকিমে একটা অ্যাডভেঞ্চার হয়েছিল, এই বছরও কিন্তু একটা অ্যাডভেঞ্চার আমাদের সাথে হয়েই ছাড়লো। আমরা যত ভাবলাম যে ভালো রাস্তা দিয়ে যাবো, সেটা তো পসিবলই না। দেখো এই যে নিচের দুর্গম রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর আমরা এমন একটা জায়গায় রিসর্ট নিয়েছি, ভালো রিসর্ট দেখতে গিয়ে, তো সেই জন্য আমাদের একটা পাহাড়ি এলাকায় এরকম দুর্গম রাস্তায় যেতে হয়েছে। দেখো এখানে পুরো পাইন ফরেস্টে ভর্তি। আর এই রাস্তাটা কিন্তু আমাদের ভালো রাস্তা থেকে আমাদের রিসর্ট বা হোমস্টে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা 2 কিলোমিটার লাগে। আর এখানে রাস্তাটা কিন্তু খুবই সরু আর পাতলা, আর তোমার কিন্তু অনেকটাই ভয় হতে পারে। তো আমরা প্রথম ভীষণ ভয় পাচ্ছিলাম যেতে। দেখো কতটা খাড়াই রাস্তা আর ভীষণ সরু রাস্তা। তো যিনি আমাদের গাড়ির চালক ছিলেন, তিনি জানতেন না এক্স্যাক্টলি কোথায় আমাদের হোমস্টেটা, তাই তিনি জিজ্ঞেস করতে 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 আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম আমাদের হোমস্টেতে। রাস্তা আমি এখান দিয়ে হাঁটবো না। জঙ্গল মে ঘুষ যাইয়ে আমার পিছনেও গাড়ি আছে। পাপা ঠিকই বলেছিল 2 কিলোমিটার সামনে। आधा लोग दाएं जाओ, आधा लोग बाएं जाओ, बाकी मेरा पौध में आओ। এই তো নবসুজাতা হোমস্টে। না ये रास्ता तो 2 किलोमीटर। জীবনের ঝুঁকি নিয়ে राहुल गांधी मत बोलता, मजा आया। আচ্ছা আমরা কি এই রুটটা জানি? আরো না তোমাদেরকে বলছি, আমি কোনো রকম দোষ এই দিচ্ছি না। করমচা গাছ রাস্তার উপরে না ভেতরে? তুই থাম তো, চেপে বল। এটি রাস্তা। একটা না একটা অ্যাডভেঞ্চার ঠিক হয়ে যায়। দারুণ লাগে কিন্তু, পুরো অ্যামাজন অভিযান। কিংও হলেই হয় বাবা। এই এতক্ষণ তো এই আমরা আসলাম নমসূত্রতা পার্থঙ্গে যেটা বলছে সেটা আমার মাথা একদম ঢুকে যাচ্ছে আর বেরোচ্ছে না। আর আমরা এত কষ্ট করে এলাম, এটা রাস্তা না কি? এত হেঁটেও যাওয়া যাবে না এখান। আমাদেরকে একটু এসে দেখছি কবে বেরোবি বল মুনমুন? কালকে না পরশু বেরোবো, কিন্তু আমাদের তো তাকদা 3 চুলে যাওয়ার কথা। আরে তুই লামাহাটা ইকো পার্কও যাওয়ার কথা, কিন্তু আমরা চলে এসেছি হোমস্টেতে। এবারে এক শাড়ি পরে আর হয়। ওই যে উঠে পড়েছে কোথা থেকে। এই সুইমিং পুলে জল নেই। ভিউ যতটা ভালো, ডর কা মাহौल है, डर का माहौल। আমরা সে আই লাভ নমসুজাতা। খুবই ঠান্ডা। জায়গাটার বাবা এখানে ইয়ে আছে। তোমরা ভয়ে এত ভয় কেন পাও? তুমিও তো ভয় পাচ্ছ। এইটা হচ্ছে চলে যাবে না এতে তাকদা 3 চুলে? চলো তাকদা 3 চুলে। ওয়াও, এখানে কি সুন্দর ভালো রাস্তা পেয়েছি, ওখানে উঠবো। হ্যাঁ আবার যাবো, মজা আয়েগা মজা। এই যে যেখানে এনেছো মোগাম্বো খুশ হুয়া। लेकिन मोगाम्बो का कान पर निकल गया। It's mine. It's 2 yours. It's 3 yours. Neither single bit. ওয়াও। জুতোটা খুলে
সবই ঠিক ছিল আন্টি না আনলেস আমার পায়ে চোখ না কামড়াতো, মানে চোখ কামড়ে দিয়েছে এইটুকু না, এটা চোখ। রক্তটা পড়া বন্ধ হচ্ছে না, খুব ভালো মতনই রক্ত পড়ছে। অ্যাডভেঞ্চার বাবা, আমি এটাকেও ভাবলাম জোক, এটা ভয় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি খেতে, আর আমার পায়ে ব্লিডিং স্টপ হচ্ছে না, এমনি কিছুই হয়নি, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু পায়ে ব্লিডিংটা স্টপ করছে না, এটা একটা ব্যাপার। যখন যাচ্ছি খেতে, আমি মুখটুক কিছুই তুলিনি, এই পা নিয়ে পড়ে আছে। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্সটা। খাচ্ছে লামা ডিংলাতে খাচ্ছে পতাকা, পতাকা 3টে কালার। ওয়াও, সেটা গুজা খেতে বসে গেছে। খাওয়া পরে এসে করিস। আর পরে বললে তা পাই পাই ধরে জোকের ইচ্ছা হাতে করতে না। চাল নিচ্ছি, ভাত আছে এখানে, বরবটি খাইয়ে খাই আমার এত বরবটি কালকে ডালটা একটু ঘন ছিল, আজকে পাতলা। কালকে অনেক খেয়েছে, আছে এখানে পাতলা। লেবু 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 বা এখানে চালগুলো আমরা এরকম হাঁটুন নেই। নিম্বুড়া নিলাম, লঙ্কা নিলাম। কিন্তু কিছু হবে কে বাবা, আমি নিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাও। নিয়ে করো, আমি দেখতে পাচ্ছি না বাবুটা এমন জায়গা আছে। ভাত লাগে। কাপড় নেবো, ভাত ভাত কোথায় লোকটা দাঁড়া উঠে পারি পয়সা পড়বে। ভাইয়া রাইস, ডিমের ঝোল, রাইস ডিম কাকড়াবি। ডিম দেবেন আর রান্নিস না। কেন ঝোল না হচ্ছে এদিকে, তো আমাদের ঝোল লাগবে না। বরবটি, ভাত, ডাল, পাঁপড় হয়ে গেছে আমাদের। আমরা এখানে খেলাম, ভালোই খেলাম। এইবার একটা জায়গায় আমি যাব, সেটা হচ্ছে এই ভিউটা, এখান থেকেই দেখা যায়। আমার পা থেকে রক্ত আর বন্ধ হচ্ছে না। হ্যাঁ, কী করা যাবে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়। এরকম একটা জায়গায় বাড়ি হলে কি ভালো হতো। আবার ঠান্ডা লাগছে, এই জায়গায় একটা বাড়ি হতে হবে। আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে, কিন্তু আমি যেতে ভয় পাচ্ছি, কারণ 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 আমি চোখ কামড়েছি, পাটা নিয়ে যাচ্ছি নাকি আমার পায়ে কি অবস্থা চাইয়ে না। আমাদের এখান থেকে ঘুরতে যাওয়ার কথা ছিল টাকা 3 চুলে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে গাড়ি এমন জায়গা থেকে এসছে, তারপরে কেউ আর ভরসা পাচ্ছে না যে আবার টাকা 3 চুলে যায়। কারণ এই রাস্তা থেকে আমাদের দুবার ধরে আসার খুব একটা ইচ্ছা হচ্ছে না। এই রাস্তায় একবারেই উঠেছি, যখন একবারেই নামবো, কিন্তু জায়গাটা প্রচণ্ড সুন্দর, এত ভালো লাগছে যে কি বলবো। ওখানে রাস্তা একদম প্রপারলি একটা অফবিট। নাকে কি করছে আমার, এটা এত অফবিট হয়ে গেছে, এত বিট অফ হয়ে গেছে যে হার্টবিটই আমাদের বেড়ে গেছিল। ওইখানে ফুল হ্যাঁ, এখানটায় কিছুটা নাচ করতে পারি, আবার কিছুটা ওখানটায় করি। জংলি স্ট্রবেরি, জংলি স্ট্রবেরি, দেখে দেখে স্ট্রবেরিটা। ওকে, ওয়াও, খাবো। সত্যিকার খাচ্ছ? না খাবার কি আছে, কি হলো একদম ঠিকঠাক। চেষ্টা করলাম বাঁচানোর। পড়ে আছে, ঘেনা ঘেনা করে খেয়ে। না না, স্ট্রবেরি খেলাম, স্ট্রবেরি। না যাই এবার, জোক আশেপাশে থাকলে চলে যাও। আই ডোন্ট ফাক উইথ জোক। দেখে দেখেছো তাহলে হয়তো হবে না। জোক খুঁজতে। নিজের ট্যাঙ্ক থেকে জল আসে। ওরে বাবা রে, এই আর পাচ্ছি কত উপরে, এতটা ট্রেকিং করেছে। এই তো গাড়ি ট্রেকিং আমরা আস্তে আস্তে যাব। আজকে আমরা কাল যাব। এবার চোখ নিয়ে পড়ে
আরে জিন্দগি এত বড় জোক হয়ে গেছে, আমি আর জোকে ভয় পাই না। আমরা ট্রেকিং করছি চটি পরে। এই জোক জোক তোমায় বলেছে পার্সোনালি যে জোকের কালার ফেভারিট, এইটা আমি ছিলাম না পরে নীল নীল। কি জোকের প্রতি ভয় চলে এসেছে। সবকটা বাচ্চাকে ভেতরে ঢোকাবো, একটা ওদিকে দুটো এদিকে বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে সব জোকের ভয়। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একদম ভালো করে রেস্ট নিচ্ছি। মা বাবা আর বাকি সবাই মিলে রেস্ট নিচ্ছে। আমি চলে এলাম এই দিকটায়, কারণ আমার ভালো লাগছে না ঘুমোতে, আমার ঠিক খুব একটা ভালো লাগে না, মানে এখন ভালো লাগছে না। ঘুরতে এসে কে ঘুমায়, তো ওই জন্য আমি এখানে চলে এলাম। ওখানে বোন কী করছে জানি না, কিছু একটা করছে। ওইখান থেকে আমি হেঁটে হেঁটে পুরো ওখান থেকে এসে আমি এখন যাচ্ছি এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে বসে থাকার জন্য একদম পারফেক্ট যেটা জায়গা বলে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। শহরের ব্যস্ততায় সবাই যখন মানে মেন্টালি আনস্টেবল হয়ে যায়, যেমন আমি মেন্টালি আনস্টেবল হয়ে গেছিলাম, ভীষণ স্ট্রেসফুল লাগছিলো সব কিছুকে একদম ফেলে রেখে আমি চলে এসেছি এই জায়গাটা। আর এই জায়গাটার অ্যাবসলিউটলি গুড ফর পিস অ্যান্ড সলিটিউড। এক্স্যাক্টলি, মানে এই যে একা থাকার আনন্দটা, সবাই ঘুমাচ্ছে, আমি এখানে চলে এসেছি, আমার খুব ভালো লাগছে। কারণ আমি একা, মানে এখন একাটা থাকতে ভালো লাগছে, কারণ এই সামনে পাহাড়, হাতে একটা কফি বা চা কিছু একটা হতো, পারফেক্ট হয়ে যেত একদম। আমার ঘুমটুম কিছুই পাচ্ছে না, আমি সবসময় এই ভিউয়ের দিকেই তাকিয়ে থাকি, মানে এতটা ভালো লাগছে, সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে লামাহাটা। লামাহাটার মানে আরও অফবিট সিন, মানে সাইট সিনগুলো রয়েছে, যেমন তিনচুলে তাগদা, সেগুলো আমরা যাইনি, আমাদের আজকে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তাটা, মানে এই পাহাড়ি রাস্তাটা এতটাই একটু মানে অন্য রকম রাস্তা, আমরা লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে আমরা উঠছি কী করে। এমনি যেরকম রাস্তা হয় নর্মালি, সেরকম রাস্তা ছিল না। তো আমাদের বলেই দেওয়া হয়েছিল যে অফবিটে থাকে, একটু সবসময় তো কনজেস্টেড এরিয়ায় থাকি আমরা, তো অফবিট এরিয়া থেকে একটুখানি বেশি ভালো একটা এক্সপিরিয়েন্স করার জন্য অফবিট জায়গায় যাওয়া হয়, আর একটা শান্তি থাকে। তো সেই শান্তির খোঁজে আমরা যে অশান্তির মধ্যে দিয়ে এসেছি, মানে কোনো অশান্তি না, মানে রাস্তাটা এতটাই মানে বাজে ছিল, 2 কিলোমিটার মতো রাস্তাটা মানে ভালো ছিল না, আর এই সরু জায়গা দিয়ে একটু ভয় লাগছিল বেসিক্যালি। তো সেই যে মানে হার্ডেলসগুলো আমরা পার করতে করতে এসেছি। এই হোমস্টেটা যথেষ্ট সুন্দর। এই হোমস্টেটার নাম হচ্ছে নমো সুজাতা হোমস্টে। তো এইখানে বেশ ভালো এনভায়রনমেন্ট, বেশ ভালো সার্ভিস আছে। আমরা খাবারও খেলাম দুপুরবেলার, নর্মাল ডাল ভাত আর ডিমের ঝোল খেয়েছিলাম, সেটা খুব ভালো খেতে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর সেইটার যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো, আপনাদের কমেন্টসে লিখবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কতটা মজার একটা জিনিস যে আপনারা চলে আসতে পারেন এখানে, আপনাদের সময়টা খুবই সুন্দর কাটবে। আর এই সময়টা সত্যি আর বলতে গেলে খুব যে ঠান্ডাটা, খুব ঠান্ডাও নেই, আবার একদম খুব গরমও নেই। আমি যখন কালিম্পংয়ে ছিলাম এই সময়টা, যখন কালিম্পং দিয়ে আসলাম তখন প্রচণ্ড গরম। এখন এই এলিভেশনে ওঠার সময় একটা হালকা চেঞ্জ হয়। আমরা যখন সামথিং কি নাম বেশ, আমরা যখন টি এস্টেটে নেমেছিলাম, ওই টি এস্টেটটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ওই জন্য আমরা ওই আমরা যখন টি এস্টেটে ছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড গরম ছিল। আর ইভেন মানে এত গরম ছিল যে লিটারেলি মানে চাইছিলাম যে ভালো লাগছে না, ছবি তুলতেও ভালো লাগছিল। তো ওই জায়গাটা অনেকটা নিচে, তো ওই জায়গাটা ভীষণ গরম লাগছে। তারপর যখন গেছিলাম, আমি যখন ফিকেলগাঁওতে ছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না। আবার এখানটা এসে এখানে ওই দুটোই সেম, কিন্তু এইখানটা আমার হালকা একটু ঠান্ডা লাগছে, কারণ এখানে আশেপাশে আমি কোনো হোমস্টে দেখতে পাচ্ছি না। আর এটা খুবই ভীষণই অফবিট হয়ে গেছে, যেটার জন্য একটু লাগছে জানি না। এখানে মানে পুরোটাই জঙ্গল আর সামনে পাহাড়, ব্যাস এটাই একটা বেস্ট ফিলিং। একটু অ্যাডভেঞ্চার করে এসেছি আমরা, দ্যাটস ইট। তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমরা এখন দেখো চা খাচ্ছি, আর চাটা সুন্দর করে এভাবে সার্ভ করে আমাদের দিয়ে যায়। আর রাত্রিবেলার অন্ধকারে আমরা পুরো দার্জিলিংয়ের ভিউটা দেখছিলাম, মানে দার্জিলিংয়ের আর কালিম্পংয়ের দুটো পাহাড়টা দেখা যায়। তো ওই দূরে কালিম্পং, একটা দিকে দার্জিলিং আর একটা দিকে কালিম্পং, এদিকে ছোটো ছোটো লাইটগুলো, মানে যে সিটি লাইটগুলো পুরো সুন্দর মানে দৃশ্য একটা দেখাচ্ছে, মানে এটা অভূতপূর্ব লাগবে। তো তোমরা যদি না এক্সপিরিয়েন্স করো তোমরা এগুলো কিছুই বুঝতে পারবে না। আর আমাদের স্ন্যাক্সে ছিল ড্রাই চিলি চিকেন আর চিকেন পকোড়া। আর দেখো আমরা লাইট ফাইট জেলে ভীষণ রকমভাবে এনজয় করছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম নাচ করতে, মানে নিচের লনে, সেখানে একটু
লাইট ফাইট জ্বালিয়ে, ওখানে ডিস্কো লাইট ছিল আর আমরা স্পিকার আমাদের দিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানে আমরা গান টান চালিয়ে ভীষণ রকমভাবে নাচলাম। তারপর আমরা চলে আসলাম কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ভিডিও দেওয়া আছে ভূতের মতো লাগছে। অন্ধকার, ছোট ছোট লাইট জ্বলছে আর আমরা নিচে খুঁজে এই রাস্তা দিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওখানে চাঁদ উঠেছে, গান বাজে, সব চকচকিয়া, সব একবারে চকচকিয়া, একদম রমরমিয়া, সব বড় লোকিয়া ব্যাপার। তুই লাটকে গেলে না, ওঠো ওঠো গো ওঠো। কেন কেন রে? রাত্রিবেলা কি আছে আপনার দোকানে? কি বিক্রি করেন আপনি? চিকেন, পেঁয়াজ, পেঁয়াজ নো, গ্রিন স্যালাড, পালং আলু সবজি, আচ্ছা ডাল, আচ্ছা ডাল, দ্যাটস ইট। তো এইভাবেই আমরা সারাদিনটা এনজয় করলাম, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।